হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে কথা বলবো আসুসের গেমিং সিরিজের ফোন ASUS ROG Phone 2 নিয়ে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 855 প্লাস প্রসেসর, আর RAM হিসেবে পেয়ে যাবেন 12GB RAM। তাছাড়া 6000 মাইক্রোঅ্যাম্পিয়ারের এই ফোনটি যাবতীয় স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। 240 গ্রাম ওজনের এই ফোনটিতে ফ্রন্ট এবং ব্যাক থাকবে গ্লাস মেক, আর এই ফোনটির বডি থাকবে অ্যালুমিনিয়ামের তৈরি, আর ফ্রন্ট গ্লাসকে প্রোটেক্ট করার জন্য থাকবে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। আর এই ফোনটিতে থাকবে ডুয়াল সিম, আর ডুয়াল সিম হিসেবে দুটোই থাকবে ন্যানো সিম এবং দুইটাই স্ট্যান্ড বাই। এখন আমরা চলে যাব এই ফোনটির ডিসপ্লে হিসেবে আপনি পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে যা 16mm কামলা সম্বলিত, আর এর ডিসপ্লে সাইজ হবে 6.59 ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন হবে 1080x2340 পিক্সেল। এবার আমরা কথা বলবো এই ফোনটির ওএস নিয়ে। এই ফোনটির ওএস হিসেবে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 9.0 যা রক ইউআই, আর চিপসেট হিসেবে আপনি পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 যা 855 প্লাস, অর্থাৎ বর্তমানে সবচেয়ে লেটেস্ট চিপসেট। আর সিপিইউ হিসেবে আপনি পেয়ে যাবেন অক্টা কোরের সিপিইউ। জিপিইউ হিসেবে থাকবে অর্ডিনো 640। এতে কোনো এক্সটার্নাল এসডি কার্ড স্লট থাকছে না, তবে এতে ইন্টারনাল স্টোরেজ থাকবে তিনটা ভেরিয়েন্টে, যার একটি হচ্ছে 12GB এবং 256GB, আরেকটি হবে 12GB 512GB, এবং আরেকটি হবে 12GB RAM এবং 1TB ROM। তো বন্ধুরা, এখানে ইন্টারনাল এসডি কার্ড স্লটের কোনো দরকার আছে বলে আমার মনেই হচ্ছে না। এবার কথা বলবো আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ব্যাকে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা, যার মূল ক্যামেরাটি হবে 48 মেগাপিক্সেলের এবং পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। তাছাড়া থাকবে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর মোড এবং প্যানোরামা মোড, আর এটি দ্বারা আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন 2160 পিক্সেলে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনি পেয়ে যাবেন সিঙ্গেল ক্যামেরা যা 24 মেগাপিক্সেল। এতে থাকবে প্যানোরামা এবং এইচডিআর মোড, এবং এটি দ্বারা ভিডিও ক্যাপচার করতে পারবেন 1080 পিক্সেলে। তাছাড়া পেয়ে যাবেন লাউড স্পিকার, পেয়ে যাবেন 3.5mm জ্যাক, পেয়ে যাবেন ডব্লুল্যান্ড, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও এবং ইউএসবি সুবিধা। আর ইউএসবি হিসেবে পেয়ে যাবেন 3.1 টাইপ সি ইউএসবি, আর পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা আন্ডার ডিসপ্লে। আর ব্যাটারি হিসেবে এই ফোনটিতে পেয়ে যাবেন 6000 মাইক্রোঅ্যাম্পিয়ারের ব্যাটারি, অর্থাৎ এখানে বলা যায় যে ব্যাটারিটা মোটামুটি অনেক ভালো একটি ব্যাটারি, যার অনেকটা লং টাইম আপনি চার্জ পাবেন। আর এই ফোনটিতে থাকছে কুইক চার্জিং সুবিধা, যেখানে আপনি 30 ওয়াটের কুইক চার্জার ইউজ করতে পারবেন, তবে এর ব্যাটারির সাথে আপনি পেয়ে যাবেন 10 ওয়াটের একটি কুইক চার্জার। আর সবশেষে কথা বলবো আমরা এই ফোনটির প্রাইস নিয়ে। কত হতে পারে এই ফোনটির প্রাইসটা একটু ধারণা করুন। আর সবশেষে বলেই দিচ্ছি আমরা এই ফোনটির প্রাইস। আপনার বাজেট যদি 1 লাখ টাকার কাছাকাছি হয়, তবে আপনি 1 লাখ টাকার মধ্যে যদি একটা স্মার্টফোন কিনতে চান, তবে এই ফোনটি আপনার জন্য। ধারণা করা হচ্ছে এই ফোনটির বাজেট প্রাইস হতে পারে 70 থেকে 90 হাজার টাকার। আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো ব্যাপারে যদি আরো কিছু জানার ইচ্ছে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তবে বলবো থ্যাংক ইউ সো মাচ। যদি এখনো সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর ভালোর সাথেই থাকবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভাবে। ভালো থাকবেন, এই পর্যন্তই।